ভারতের এমন একটি মন্দির আছে যেখানে ভগবান বিষ্ণু মানুষরূপে নয় বরং কচ্ছপের রূপে পূজিত হন। এই সেই পবিত্র স্থান যেখানে এক রাজার মহাপাপ মোচনের জন্য ভগবানকে স্বয়ং পৃথিবী বিদীর্ণ করে আবির্ভূত হতে হয়েছিল। এই কাহিনী রাজা শ্বেত চক্রবর্তীর। একদিন তার স্ত্রী রানী বিষ্ণুপ্রিয়া মোচধারা নদীর তীরে বসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। কিন্তু সেই সময় রাজা শ্বেত চক্রবর্তী কামবাসনায় অন্ধ হয়ে রানীর সেই পবিত্র তপস্যা ভঙ্গ করতে উদ্যত হন। রানী বহুবার নিষেধ করলেও রাজা সংযম ও ধর্মের সীমা লঙ্ঘন করেন। যেই মুহূর্তে রাজা রানীকে স্পর্শ করতে যান, তৎক্ষণাৎ প্রকৃতি রুদ্র রূপ ধারণ করে। নদীর জল থেকে উঠে আসে এক বিশাল প্রলয়ঙ্কর ঢেউ, যা রাজাকে তুলে নিয়ে দূরের পাথুরে শিলায় আছড়ে ফেলে। নদীর জল থেকে উঠে আসতেই রাজার সমগ্র শরীর ভয়াবহ ফোড়া ও ক্ষতে ভরে যায়। নিজের অপরাধ উপলব্ধি করে চরম অনুশোচনায় ভেঙে পড়ে রাজা সেখানেই বসে ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা শুরু করেন। রাজার অসহনীয় যন্ত্রণা এবং আন্তরিক অনুতাপ দেখে ভগবান বিষ্ণু স্বয়ং এক বিশাল কচ্ছপের রূপে আবির্ভূত হন। তিনি তার সুদর্শন চক্র দিয়ে ভূমিতে আঘাত করেন আর সৃষ্টি হয় এক পবিত্র সরোবর। এই সরোবরে আজ পরিচিত শ্বেত পুষ্করণী নামে। সেই পুষ্করণীতে স্নান করতেই রাজার ক্ষতবিক্ষত দেহ পুনরায় সোনার মতো দীপ্তিময় হয়ে ওঠে। এরপর রাজার প্রার্থনায় ভগবান বিষ্ণু সেখানেই স্বয়ম্ভূ কচ্ছপরূপী শিলায় অবস্থান করেন। এই অলৌকিক মন্দিরটি অবস্থিত অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায়। এই মন্দিরের সবচেয়ে বড় জীবন্ত প্রমাণ হল মন্দির চত্বরে অবাধে ঘুরে বেড়ানো শত শত জীবন্ত কচ্ছপ। ভগবান বিষ্ণুর এই দুর্লভ ও আশ্চর্য অবতারের প্রতি শ্রদ্ধা জানাতে কমেন্টে অবশ্যই লিখুন, জয় কুর্মনাথ।